গ্রামে যাওয়ার সময় যে ঝড়ের মধ্যে এত বড় বিপদে পড়বো কখনোই ভাবিনি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন পর সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ আজকে কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আমার বাপের বাড়ি যাব, মানে বরিশাল যাচ্ছি, মানে সবাইকে নিয়ে। আর আমাদের এই ছোট বাবু কিন্তু জীবনের প্রথম এত লং জার্নিতে যাচ্ছে। আমাদের বাবুকে দেখে কেউ মাশাল্লাহ না বলে কিন্তু যাবে না। যাই হোক, সকাল সকাল কিন্তু আমরা ঘুম থেকে উঠে গিয়েছি। আর আমাদের বরিশালের রাস্তাটা এত বেশি সুন্দর, যেটা বিদেশকেও হার মানায়। আর আমরা কিন্তু সবসময় ব্রেক নেই এই সাম্পান রেস্টুরেন্টে। আমার কাছে মনে হয় বরিশালে যাওয়ার পথে সবচেয়ে ভালো রেস্টুরেন্ট মনে হয় এটাই, কারণ এখানে সবচেয়ে মানসম্মত খাবার দাবার পাওয়া যায়। যাই হোক, আজকে সবাইকে নিয়ে আমরা এখানে চলে এসেছি খেতে। আমরা হালকা পাতলা খাবার খেয়ে নিয়ে এলাম। আমরা প্রায় 2 গাড়ি করে কিন্তু আমরা বরিশাল যাচ্ছিলাম। তো বার্গার কিনছি, বার্গার সবাইকে হাফ হাফ করে দিয়েছি, কারণ সকালবেলা সবাই নাস্তা করে এসেছিল। আর এই যে আমাদের বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে যাচ্ছে, একটা অন্যরকম আনন্দের মুহূর্তগুলো ছিল। কিন্তু যেতে যেতে কিন্তু অনেক বড় একটি বিপদের সম্মুখীন হলাম, সেটা হচ্ছে ঝড় ছেড়ে দিয়েছিল। আর যেহেতু বরিশালে গাছপালা অনেক বেশি, টুকরোগুলো গাড়ির উপরে এসে এসে পড়তেছিল। তবে আমরা একটি পাম্পের সামনে দাঁড়ায় আর দেখেন কত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। তবে সবচেয়ে বেশি আনন্দের মুহূর্ত ছিল এখানে আম পড়তেছিল। এই ছোটবেলায় ঝড়ের মধ্যে আম কুড়িয়েছিলাম, আর এই হচ্ছে বড় হওয়ার পরে এই প্রথম পেলাম। যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি রাস্তায় অনেক ঝড় বৃষ্টি অতিক্রম করে তারপরে এসেছি। আমাদের বাড়িতে এখন কেউ নেই, শুধুমাত্র আমার দাদি ছাড়া আর আমার ছোট ফুফু আছে। আর যাই হোক, আজকে তার হাতের রান্না কিন্তু খেয়ে অনেক বেশি ভালো লেগেছে। আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে ভালো রান্না আমার ছোট ফুফি করে থাকে। তারপর তো রাতের বেলা একটি লম্বা ঘুম দিয়ে সকালবেলা উঠে গিয়েছি। আর উঠে দেখি আমাদের সবার জন্য নাস্তা পানির আয়োজন করা হচ্ছে। গ্রামে আসলে কিন্তু সবকিছু টাটকা টাটকা পাওয়া যায়, যেমন এই মাছগুলো আমাদের বাড়ির সামনের খাল থেকে কিন্তু এগুলো ধরা হয়েছিল। আর এই যে আমাদের মাটির চুলাটা জ্বালানো হচ্ছিল, কারণ এখানে আজকে রান্না বান্না করা হবে। আচ্ছা, মনে হয় রান্না যেমনই হোক, মাটির চুলায় রান্না করলে কিন্তু ওইটার স্বাদ আরো 3-4 গুণ বেড়ে যায়। এই হচ্ছে আমাদের ভাই বোনের সবচাইতে পছন্দের বাড়িটি। এই বাড়ির প্রতি আমাদের সবারই কিন্তু অন্যরকম একটি মায়া কাজ করে। যতবারই আসি না কেন, এখানে থাকার মন কখনোই ভরে না। একটু পরেই দেখলাম আমার আব্বু কিন্তু আমাদের জন্য হাঁস নিয়ে এসেছে। আর গ্রামের বাড়িতে এই বৃষ্টির মধ্যে হাঁস খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। আর এই যে দেখেন কত সুন্দর বৃষ্টি হচ্ছে, এত সুন্দর ওয়েদার পাবো কখনোই ভাবিনি। কিন্তু সমস্যা হচ্ছে, এই ঝড় যদি হয় তাহলে গাছপালা গাড়ির উপরে পড়লে কিন্তু গাড়ির অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। কিন্তু সবকিছু অতিক্রম করে তারপরেও কিন্তু আমরা একটি সুন্দর সময় কাটাচ্ছি। আর এই যে বৃষ্টির মধ্যে মামুন চলে এসেছে গাড়ি ওয়াশ করতে। আমার কাছে মনে হয় গ্রামে থাকলে হয়তো আমি সবচেয়ে বেশি ভালো হতো। আর কত সুন্দর একটি পরিবেশ, সব ফ্রেশ ফ্রেশ খাবার, ফ্রেশ ফ্রেশ ওয়েদার, এরকম কিন্তু আমরা ঢাকা শহরে একদমই পারি না। আর এবার যেহেতু আমার শ্বশুর বাড়ির লোকজন এসেছে, মানে সবসময় মামুন যখনই আসে তখনই কিন্তু রোস্ট পোলাও রান্না হয়ে থাকে। আর এটা কিন্তু আরো বেশি ভালো লাগে। আর এই যে আমাদের কিন্তু সকালের নাস্তার পর আরেক ধাপ খাবারের আয়োজন করা হয়ে থাকে। ভাতের মধ্যে আলুগুলো সেদ্ধ করা হয়েছে। কার কার বাড়িতে এই ভাতের মধ্যে আলু একবারে সেদ্ধ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমার 2 বোনের মধ্যে দায়িত্ব পড়লো আলু ছিলার। আর এখানে ভর্তা হচ্ছে, মানে আলু ভর্তা দিয়ে ভাত, গরম গরম ভাত, অনেক বেশি মজা হবে খাবারটা। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা সবাই চলে গেলাম আমাদের সেই প্রিয় রাস্তাটা একটু ঘুরতে। যদিও এবারকে আমার কোনো ভাই বোন নেই, মানে খুব একা একটি সময় পার করেছি, কিন্তু গ্রামীণ পরিবেশটা খুব সুন্দর পেয়েছে। আর এদিকে মহিমা কিন্তু একটি তাল পেয়েছিল, কিন্তু পাখিতে অর্ধেক তাল খেয়ে ফেলেছে, তাই আর পরের টুক নেওয়ার সাহস করলাম না, আমরা এটা ফেলে দিয়েছিলাম। গ্রামের আরো সুন্দর সুন্দর অনেক মুহূর্তের ভিডিও কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর। আমাদের গ্রাম কিন্তু পিরোজপুরে পড়েছে। কে কে পিরোজপুরের আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো মনে হয় পিরোজপুরের মানুষগুলো অনেক বেশি সহজ সরল হয়। আমি আসলে পিরোজপুর ঝালকাঠি এর মধ্যবর্তী জায়গার মধ্যে পড়েছি। যাই হোক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।